মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে মন আসমানি তাগিদ। কাজী নজরুল ইসলামের লেখা এই গান ছাড়া কিন্তু এখন আমাদের ঈদ হয় না। সঠিক। হ্যাঁ, ঈদই হয় না। ঈদের এই যে গানটা মূল আনন্দ সেটা মনে হয় এই গানকে কেন্দ্র করেই। হ্যাঁ, এবং কথা, গায়কী, তার সুর, কোথাও পারফেকশনের কোনো অভাব নাই। আচ্ছা, সেটা এখন আমরা কি এটাকে ভাইরাল গান বলবো? এটাও তো ভালো লেগেছে আমাদের। এখন এই গানটা আমরা যে শিশুকালে শুনেছি, আজকের দিনেও আমাদের কাছে এত প্রাসঙ্গিক মনে হয়। প্রাসঙ্গিক এবং সমানভাবেই আমাদের কাছে আকর্ষণ। সেটা তার কারণটা হচ্ছে আমাদের উৎসব, আমাদের জীবনাচার, ওই দিনটাকে গ্রহণ করবার যে আগ্রহ এবং আমাদের ভেতরে যে কল্পচিত্র আছে তার সঙ্গে ওই গানটা একেবারেই যুক্ত। আর যে গানগুলো ভাইরাল হয় সেগুলো অনেকটা আমরা গ্রহণ করি খাবারের মতো, আবার হজম করে আবার সেটাকে আমরা ত্যাগ করে দেওয়ার মতো। ওই গানগুলোর মতো এইগুলো আমরা গ্রহণ করি না দেখেই ফলে গানগুলোও ধ্বংস হয়ে যায়, স্মৃতির গহ্বরে হারিয়ে যায়, এরকম ভাইরাল ব্যক্তিও হারিয়ে যায়। কিন্তু যে গানের ভেতরে শক্তি আছে ওই গানটার মতো, ওমন রমজানের ওই রোজার শেষে গানের মতো, অথবা ও কি গাড়িয়াল ভাইয়ের মতো, অথবা ও কি ও বন্ধু কাজল ভোমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। আমরা এই গানটা আর একটু শুনি। নিশ্চয়ই। দিন আসিবেন বন্ধু কয়া যান যদি বন্ধু যাবার চাও ঘাড়ের গামছা তুইয়া যাও রে, যদি বন্ধু যাবার চাও ঘাড়ের গামছা তুইয়া যাও রে, বন্ধু কাহা জ্বলব মোরারে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যান রে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ 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 বাংলাদেশ। যদিও আমি লোকসঙ্গীত করি, তবুও শিশুকালে এই গানটি গেয়েই বা গানটি পরিবেশন করে আমি প্রথম পুরস্কার পেয়েছিলাম। এই প্রথম পুরস্কার প্রাপ্তি এবং মানুষের প্রশংসা আমাকে আসলে সঙ্গীতের প্রতি আরও বেশি আকৃষ্ট করে, যে এটি তো আসলে একটা গান মানুষের জীবন বদলে দিতে পারে, একটা গান পরিচয় এনে দিতে পারে, একটা গান মানুষকে খ্যাতির শীর্ষে নিতে পারে, আবার গান বিমুখ হলে মানুষকে সেটা পতনেরও কারণ হতে পারে নানা দিক দিয়ে। তবে সঙ্গীত সবসময় ভালো কিছুই দেয়। এই আর সেই সময় শুনেছিলাম আমার সেই গুরুর, তিনি বেশি দিন ছিলেন না গুরু, আমাদেরকে প্রথম শিখিয়েছিলেন, উনি একটি গান গেয়েছিলেন যে গান আমরা ওই ছোটবেলায় থেকেই শুনেছি। পরবর্তীতে এই গান অনেক শিল্পীর কণ্ঠে শুনেছি, একটু অন্যরকম হয়েছে, কিন্তু ওনার কাছ থেকে যেটা শুনেছিলাম, আমরা জানতাম এটা একটা কাওয়ালি, পরবর্তীতে অবশ্য ভিন্নভাবে জেনেছি উনি গেয়েছিলেন মজিদ মাস্টার। আমার হৃদয়েতে কাবা নয়নে মদিনা, হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমায় ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা